গুড মর্নিং সবাইকে। রবীন্দ্র জয়ন্তীর আরও একটি নতুন ব্লগে ওয়েলকাম। আমাদের প্রণবানন্দ বিদ্যামন্দির স্কুলের রবীন্দ্র জয়ন্তী উদযাপনের কিছু সুন্দর মুহূর্ত ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি। সবাই শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। যখন আমরা বড় হয়ে যাই, নিজেদের কাজের জগতে ডুবে যাই, আর এই সেলিব্রেশনের দিনগুলো যখন আসে, তখন নিজেদের স্কুল লাইফের কথা খুব মনে পড়ে। নার্সারি থেকে ক্লাস 10 অবধি সব স্টুডেন্টসরাই ওদের মতো করে চেষ্টা করে এসেছে যাতে ভালোভাবে পারফর্ম করতে পারে। এই দিনগুলোতে ওদের এক্সাইটমেন্ট আলাদাই থাকে, আর খুব ভালো পারফর্ম করেছে সবাই। 2-3 ঘন্টার অনুষ্ঠানের সবগুলো ভিডিও ক্লিপ দিতে গেলে ব্লগটি অনেকটাই লম্বা হয়ে যাবে, তাই অল্প অল্প তুলে Today is Rabindra Jayanti and I am going to tell something about our Kavi Guru Rabindranath Tagore. Rabindranath Tagore was a poet, writer, playwright, composer, philosopher and thinker. He is widely known for writing the national anthem of India, Jana Gana Mana. He has significant influence on Bengali literature and music. Thank you. गया मेरा और 40 मिनट्स के अलावा वीडियो शूट नहीं होगा मेरा। মরমের মন পথ ধরে আমার ভিতর বাহিরে অন্তরে অন্তর নয়ন মেলে স্নানটি করে চাপার তলা দিয়ে যাবে যখন বলবো তুমি চুক্তি করে পড়ো, বলবো তুমি ভারী দুষ্টু ছেলে। তার মুখের বহু দুর্জয় আজগুলি বেশে বেশে করে ফুলাওয়ার তাকে চেয়ে তাকে দেখছি উড়ে চলে মাছ রাঙা ঝুপ করে পড়ে এসে গেলে এটা উঠা ডাঙা জাগে কাঠ দিয়ে ডাকা মাঝে মাঝে জল দ্বারা চলে একা বাঁকা। তাই ফুল একদিন মেলি দিল ডানা, প্রজাপতি হলো তারে কে করিবে মানা। নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জন্ম শতবর্ষ পালন করছি। আমাদের বাঙালিদের আজকে বড় গর্বের দিন যে আমাদের বাঙালি কবি বিশ্ব কবি হিসেবে বরেণ্য হয়েছিলেন। কিন্তু একটা দুঃখের বিষয়, আমরা কিন্তু বাঙালি হয়ে বাঙালি কৃষ্টি, বাঙালি সংস্কৃতি এগুলো বেশি ভালোবাসি না। সেজে থাকতে ভালোবাসি, কিন্তু আমাদের যে সংস্কার, আমাদের যে সংস্কৃতি, সেটাকে আমরা ভুলতে বসেছি। শুধু রবীন্দ্রনাথকে রবীন্দ্র জয়ন্তীর দিন মনে করলেই হবে না, ওনার যেগুলো অনেক
কবিতা, গান, নাটকের মধ্য দিয়ে আমাদের সমাজের অনেক সংস্কারিত জিনিস আছে, সেটাকে আমরা নিজের জীবনের মধ্যে ধারণ করে নিতে হবে। আজ রবি ঠাকুরের জন্মদিন, সঙ্গে আমাদের কিউটি পাই মোনালিরও জন্মদিন। আর ওদের কত কিউট কিউট আবদার যে থাকে, মিস আমার সঙ্গের ফটো কিন্তু ইউটিউবে দেবে, শুনতেও ভালো লাগে খুব। তারপর অনুষ্ঠান শেষে আইসক্রিম খেয়ে খেয়ে বাড়ির পথে চললাম। ব্লগটি যে যেখান থেকে দেখছেন সবাইকে থ্যাংক ইউ। কেমন লাগলো জানাবেন।